কথা জিজ্ঞেস করব? করো না, আপনি বৌদিকে কিছু বলবেন না। কি জানতে চাইছো? সেদিন কি রিঙ্গোদা সত্যি সত্যি বৌদিকে গাড়িটা ছুঁড়ে মেরেছিল? না, রিঙ্গো মারেনি। আমার বাড়িতে বাবু বলে একজন থাকে, সেই ছুঁড়ে মেরেছিল। রিঙ্গো ওকে বাঁচাবার জন্য দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল। আমি জানতাম রিঙ্গোদা কখনো বৌদিকে মারতে পারে না। রিঙ্গোদা মরে যাবে, তবু বৌদির সাথে এরকম ব্যবহার করবে না। কি করে জানলে? রিঙ্গোদা না বৌদিকে ভালোবাসে। ডক্টর নক্ষত্র রায়চৌধুরীর গাফিলতির জন্য আমাদের পার্টি কমরেড পেশেন্টের মৃত্যু। যান যান, হা করে আমার দিকে তাকিয়ে থাকবেন না, পালের গোদাটাকে নিয়ে আসুন। যান যান। সোমা এসো। উনি আগুনকে ধ্বংস করবে বলে দৌড়চ্ছেন তো, কিন্তু উনি নিজেই জানেন না যে আগুনকে ধ্বংস করবে বলে উনি দৌড়চ্ছেন, সে আগুনে একদিন নিজেই পুরো ছাই হয়ে যাবে। আচ্ছা সোমা শোনো, লেটস টেক এ চান্স। তুমি স্যারের বাড়িতে একটা ফোন করো তো। করবো? হ্যাঁ। হ্যালো। হ্যাঁ, আমি হসপিটাল থেকে বলছি। স্যার বাড়িতে আছেন? না, উনি তো নেই। নেই? কি চান আপনি আমার কাছ থেকে? কিছু না। তাহলে আপনি কেন আমাকে এভাবে চালাচ্ছেন? আমি আপনাকে চালাচ্ছি? 24 ঘন্টা আপনি আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছেন। আমার আদিকে আপনি ভালোবাসার বাঁধনে বেঁধে ফেলেছেন কেন? আপনি জানেন না কেন? আপনি বোঝেন না কিছু? আমি বিধবা রিঙ্গো। জানি। আমি হয়তো আপনার থেকে বয়সে কিছুটা বড় হতে পারি, তাতে তাতে কি এসে যায়? আমার এসে যায়, আমার এসে যায়। আমার জীবনে আপনার এই অপ্রয়োজনীয় প্রবেশটা আমি মানসিকভাবে মেনে নিতে পারছি না। আপনার যদি আমাকে এতটাই অপ্রয়োজনীয় মনে হয় তাহলে আমাকে দূরে সরিয়ে দিন, ভাগিয়ে দিন আমাকে। আমি তো কোনো কাজে আপনাকে বাধ্য করিনি, আমি তো কোনো কাজে আপনাকে জোর করিনি। কেন জোর করছো না? কেন পারছো না জোর করতে? তাহলে তো আমি শক্ত হয়ে রুখে দাঁড়াতে পারতাম রিঙ্গো। আমি আমার নিজের অজান্তে তোমার অনেক কাছে চলে গেছি। আমি নিজের সঙ্গে লড়তে পারছি না, পারছি না। আমি আমি তোমাকে ভালোবাসি রিঙ্গো, আমি তোমাকে ভালোবাসি। রিঙ্গুদা, দেখবে কে এসছে? হ্যাঁ দিলীপ দা, দেখছি। আমি গিয়েছিলাম তো তোমার বাড়িতে। আমার বাড়ি? হ্যাঁ। এই মা, ছি ছি, আপনি আমার বাড়ি গেছিলেন, আমি এখানে বসে আছি। দেখেছেন কি কাণ্ড? হ্যাঁ, কাণ্ড তো বটেই। তবে ভগবান যা করেন মঙ্গলের জন্য, এক্ষেত্রেও তার উদ্দেশ্যটা খুব অসৎ ছিল বলে আমার মনে হয় না। তোমাদের মান অভিমানের পালা সব শেষ হয়েছে? মানে? আচ্ছা, কেউ যদি কারোকে পছন্দ করে তাহলে বডি ল্যাঙ্গুয়েজে সেটা বোঝা যায়, সেটা জানো তো। তাহলে তোমরা আমাকে এভাবে বোকা বানানোর চেষ্টা করছো কেন? না মানে আসলে তোমাদের দেখে মনে হচ্ছে যে তোমাদের আজকের মিটিংটা বেশ পজিটিভ মিটিং হয়েছে। এনিওয়ে, দেখো, আমার যেটা মনে হচ্ছে যে তোমরা যে ডিসিশনটা নিয়েছো সেটা ভালো। কিন্তু অন্তত এটুকু বুঝে তো, এটুকু জেনে তো শান্তি পাবো যে আমার আপনজন রয়েছে। এত আনন্দ আমি কোথায় রাখবো দাদা, কোথায় রাখবো? আপনি আমাকে যা ভালোবাসা দিয়েছেন, এই ভালোবাসা আমি আর কোথাও পাইনি। সারা জীবন আমাকে বুকের মাঝখানে রাখবেন দাদা। শুধু ছেড়ে চলে যাওয়ার কথা বলবেন না।